আজকে একটি মেয়ের গল্প তোমাদের সাথে শেয়ার করব। মেয়েটি অনেক রিকোয়েস্ট করেছে তার গল্পটা শেয়ার করার জন্য। তো মেয়েটির সাথে ছেলেটির প্রথম পরিচয় ফেসবুক থেকে। ফেসবুকে আলাপ হয়, বন্ধুত্ব হয়, দুজন দুজনকে ভালো লাগে এবং ছেলেটি মেয়েটিকে প্রপোজ করে। কিছুদিন কথা বলার পর মেয়েটি ছেলেটিকে অ্যাকসেপ্ট করে এবং তখন মেয়েটি সবে কলেজে অ্যাডমিশন নেয়। ছেলেটা যখন মেয়েটাকে বিয়ের কথা বলে তখন মেয়েটি বলেছিল যে আমার কলেজ কমপ্লিটের পরে আমরা কিন্তু বিয়ে করব। তখন ছেলেটি সমস্ত কথাই মেনে নেয় এবং রাজি হয়ে যায়। দুজনের পরিবারে কেউই জানতো না। পরবর্তীকালে দুজনেই দুজনের পরিবারকে বলে এবং বোঝায়, রাজি হয় পরিবার। রাজি হওয়ার পরে ছেলেটি এবং ছেলেটির পরিবার চায় যে মেয়েটিকে তাড়াতাড়ি বিয়ে করাতে, কিন্তু মেয়েটি 2 বছর সময় চেয়েছিল, যেহেতু তার 2 বছর সময় লাগতো কলেজটা কমপ্লিট হওয়ার জন্য। কিন্তু ছেলেটির পরিবার একদমই সেটাতে রাজি নয়। ছেলেটির পরিবার থেকে বলে যে তাকে নাকি এখনই বিয়ে করতে হবে। মেয়েটি অনেক রিকোয়েস্ট করে যে আমি তো রিলেশনশিপ শুরু হওয়ার আগেই বলেছিলাম, তাহলে এখন কেন এই কথা বলছো? আমাকে প্লিজ 2 বছর সময় দাও, আমি কলেজটা কমপ্লিট করার পরেই আমি বিয়ে করব। এবং মেয়েটির পরিবারও ছেলেটির পরিবারের কাছে বলে এবং অনুরোধ করে যাতে মেয়েটিকে সেই সময়টা দেয়। কিন্তু ছেলেটি এবং ছেলেটির পরিবার কোনো মতে সেটিতে রাজি নয়। ছেলেটির কথা, সেই যখন বিয়েই করবে তাহলে পড়াশোনা করে কি লাভ? বিয়ে করলে এখনই বিয়ে করতে হবে, আর না হলে ছেলেটিকে ভুলে যেতে হবে। মেয়েটি অনেকবার রিকোয়েস্ট করার পরেও ছেলেটি সেম কথা থাকে। তারপর যখন মেয়েটি এই প্রস্তাবে রাজি নয় তখন ছেলেটি মেয়েটির সাথে ব্রেকআপ করে নেয় এবং পরবর্তীতে জানায় মেয়েটিকে যে তুমি আর আমাকে কখনো ডিস্টার্ব করো না, 2 বছর বাদেও আমি কিন্তু তোমায় বিয়ে করব না। তার কারণ যদি তোমায় বিয়ে করতেই হতো এখনই করতে হতো, যেহেতু তুমি এখন আমাকে বিয়ে করতে পারবে না, 2 বছর পরেও আমি তোমায় বিয়ে করব না। এটাই ছিল মেয়েটির গল্প। এবং মেয়েটির কথা হচ্ছে যে ভালোবাসা কি করে ভুলে যেতে পারে? শুরুটা যদি সমস্ত কথা দিয়ে রাখে, শেষ পর্যন্ত কেন কথা থাকে না? বিশ্বাস করো দিদি, আমি ওকে খুব ভালোবাসি। হয়তো আমি কোনোদিন লাইফে বিয়ে করতে পারবো না, আমি ওকে প্রচন্ড ভালোবাসি, তারপরেও ও আমাকে ভুলে গেছে। দেখো বোন, তোমাকে একটা কথা বলি, লাইফে কখনো বিয়ে করতে পারবো না এটা হয়তো তোমার এখন মনে হচ্ছে। আমার মনে হয় যে সঠিক মানুষ যদি জীবনে আসে না, তাহলে ব্রেকআপের পরেও অন্য কাউকে বিয়ে করা যায়, যদি সঠিক মানুষ এবং প্রকৃত ভালোবাসা তোমার জীবনে আসে। যে তোমায় প্রথমে সময় দেবে বলে পরে সে সময়টাই দিতে চাইছে না এবং এটা বলছে যে পড়াশোনা করে কি হবে যদি বাড়ির কাজ করতে হয়, তাহলে তার মেন্টালিটি কেমন সেটা তার কথাবার্তাতেই বোঝা যায়। সে যদি তোমায় ছেড়ে দিয়ে থাকে তাহলে তুমি সেই পেছনে যেও না, তাতে কিন্তু আরো বেশি কষ্ট বাড়বে। কারণ আজকে তোমাকে এটা বলেছে, কালকে অন্য কিছু বলতেই পারে। যদি কোনো কেরিয়ার তৈরি করতে চাও সেখানেও বাধা দিতে পারে। তো এটাই বলবো যে এই সামান্য কারণের জন্য ছেড়ে যেতে চায়, যে এইটুকু সময় দিতে চায় না, পড়াশোনার জন্য সময় দিতে চায় না, আর সে যদি সেই কারণে যেতে চায় তাহলে তাকে যেতে দাও। নিজের মতো করে বাঁচো, নিজের কেরিয়ার তৈরি করো। আর বললে না কাউকে বিয়ে করতে পারবে না, এটা হয়তো তোমার এখন এই সময়ে মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় সঠিক মানুষ এলে ঠিক লাইফে বিয়ে করা যায়। সেই মানুষটাকে সঠিক হতে হবে, অবশ্যই সেই মানুষটাকে তোমাকে বুঝতে হবে। ভালো থেকো বোন। শুধু শুধু ছোট্ট ছোট্ট এই কারণগুলোর জন্য নিজের লাইফ নষ্ট করো না। খুব ভালো থেকো। ভগবান যা করে ভালোর জন্যই করে। তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে, সেটার জন্য নিজেকে তৈরি করো, নিজের কেরিয়ার তৈরি করো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে কলেজ কমপ্লিট করো। যে চলে গেছে তাকে যেতে দাও, নিজের মতো করে ভালো থাকো। ভালো থাকাটা সবার অধিকার, সুতরাং ভালো থেকো।